হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা বিভিন্ন রকম অঙ্ক নিয়ে আলোচনা করব, যে সকল অঙ্ক বিভিন্ন সরকারি পরীক্ষায় যেমন প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, রেল, ডাব্লিউবিসিএস ইত্যাদি পরীক্ষায় এসেছে। সামনে প্রাইমারি পরীক্ষা আছে এবং আপার প্রাইমারি পরীক্ষা আছে, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা আছে। সেই সমস্ত পরীক্ষার জন্য এই অঙ্কগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হবে। তো শুরু করছি আমরা আজকের 61 নম্বর অঙ্ক থেকে। এর আগে আমরা 1 থেকে 60 নম্বর অঙ্ক বিভিন্ন রকম পার্টে সমাধান করেছি। আজকের পার্টে আমরা শুরু করছি 61 নম্বর অঙ্ক থেকে। কি দেওয়া আছে অঙ্কটা? 4 বছরে মোট সুদ আসলের 8/11 অংশ, সুদের হার কত? 4 বছরে সুদ কী হয়েছে? আসলের 8/11 অংশ। তো আমরা যদি আসল 100 টাকা ধরে নিই, তাহলে সুদ কত হবে বলো তো? সুদ সমান 100 টাকার কত? 8/11 অংশ। এটা হচ্ছে সুদ। কয় বছরে? 4 বছরে। তাহলে 1 বছরে সুদ কত হবে? 1 বছরের সুদ 4 বছরে যদি এটা হয় তাহলে 1 বছরে কত হবে? 4 দিয়ে ভাগ করছি, তাহলে 100 × 8/11 আর 4 দিয়ে ভাগ করছি, তাহলে 1/4। 4 দুগুণে 8, 2, তাহলে উপরে হয়ে গেল 200 আর নিচে হয়ে গেল 11। তাহলে 11 দিয়ে যদি আমরা 200কে ভাগ করি তাহলে কত হবে? 11কে 11, 9, 0, 90, 11 8 88, থাকছে কত? 2, দশমিক দিলাম 0, আবার 11, 1কে 11, থাকছে কত? 90, 11 8 88, এরকম চলতে থাকবে। তার মানে আমাদের কত পার্সেন্ট সুদ হচ্ছে? যে 1 বছরে সুদ হচ্ছে, মানে আসল আমরা 100 টাকা ধরেছি, 100 টাকার 1 বছরে কত সুদ হচ্ছে? 18.18 এত টাকা। তার মানে এটাই হচ্ছে শতকরা সুদ, যেহেতু আমরা আসলটা 100 টাকা ধরে নিচ্ছি। 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে আমাদের এটা। তাহলে 18.18% হচ্ছে সুদের হার। এবার করছি আমরা 62 নম্বর। কোনো আসল 6 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা 3 গুণ হবে? কি বলেছে? যে আসল যদি 100 টাকা হয়, 6 বছরে সেটা দ্বিগুণ হবে, তার মানে 200 টাকা হবে। তাহলে আমরা যদি আসলটা ধরে নিই যে 100 টাকা, তাহলে 6 বছরে কত হবে? দ্বিগুণ। তাহলে 6 বছরের সুদ কত হবে বলো? আসলটা 100 টাকা, 6 বছরে দ্বিগুণ হয়ে গেলো, মানে 200 টাকা হলো। 200 টাকা যদি হয়ে যায় তাহলে আসল কত? এখান থেকে সুদ কত? 100 টাকা আসল বাদ দিলাম, তাহলে সুদ হচ্ছে 100 টাকা। তার মানে 100 টাকার 6 বছরে সুদ হচ্ছে 100 টাকা। এইবার বলেছে 3 গুণ হবে। কত বছরে 3 গুণ হবে? 3 গুণ হবে মানে কি? তাহলে 300 টাকা হবে। এবার 300 টাকা যদি হয়, এখানে আসল তো 100 টাকা আছেই, তাহলে সুদ কত টাকা? সুদ হচ্ছে 200 টাকা। কত? 200 টাকা। যেহেতু এটা সরল হারে সুদ, এটা চক্রবৃদ্ধি হারে সুদ না, তাহলে দেখো 100 টাকা সুদ হয়েছে কয় বছরে? 6 বছরে। তাহলে 200 টাকা মানে ডবল সুদ হবে কয় বছরে? 12 বছরে। তাহলে সিম্পল হয়ে গেল আমাদের 12 বছরে। বি নাম্বারটা সঠিক উত্তর। তারপরে অঙ্ক কি দেওয়া আছে? যে ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপরে 20% লাভ। 20% লাভ মানে কি? ক্রয় মূল্য যদি আমরা ধরি 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 120 টাকা, যেহেতু 20% লাভ। তো এবার আমাদের বলেছি কি যে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? তাহলে 120 টাকায় লাভ হয়, 120 টাকায় মানে 120 টাকা বিক্রয় মূল্য হলে এত টাকায় লাভ হয় কত টাকা? 20 টাকা। 1 টাকায় লাভ হবে কত টাকা? 20/120। 100 টাকায় লাভ কত হয়? 20/120 ইন্টু 100। তো আমরা কী করলাম? 10 দিয়ে কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 6 2 করে 6, 2 দিয়ে কাটাকাটি 3, 50। তাহলে উপরে হচ্ছে কত? 50, নিচে 3। এটা কত হবে পার্সেন্টেজ ভাগ করলে?
3 একে 3 20, 3 6 18, 2, তার মানে হচ্ছে 16.2/3% শতকরা লাভ, 16.2/3। সি নাম্বারটা আমাদের হবে সঠিক উত্তর। পরের অঙ্কটা কি দেওয়া আছে যে 10টি কমলালেবু বিক্রয় করে একটা কমলালেবুর কেনা দাম লাভ হয়, লাভের হার কত? তো 10টা কমলালেবু যদি আমি বিক্রি করি তাহলে আমার একটা লেবুর ক্রয় মূল্য লাভ হবে। তাহলে আমাদের 10টিতে লাভ হচ্ছে, 10টিতে লাভ হয় একটিতে লাভ হয় কটি? 1/10। 100টিতে কত লাভ হয়? 1/10 ইন্টু 100 সমান 10%। তো লাভের হার হচ্ছে 10%। এই নাম্বারটা সঠিক উত্তর। পরের অঙ্কটা কি দেওয়া আছে যে কোনো বস্তু x টাকায় বিক্রি করে y% ক্ষতি হয়, বস্তুর ক্রয় মূল্য কত? তাহলে x টাকায় বিক্রি করে, এক্সটা তাহলে কি বিক্রয় মূল্য, ক্ষতি কতটা হয়েছে y%। মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? x - y টাকা। তাহলে ক্রয় মূল্য আমরা ধরছি কত? ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে y% ক্ষতি, তার মানে কি বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য সমান 100 মাইনাস y টাকা। যেহেতু ক্ষতি হয়েছে সেই জন্য মাইনাস করলাম, আর যদি লাভ হতো তাহলে প্লাস করতাম। ঠিক আছে, এইবার দেওয়া আছে কি কোনো বস্তু x টাকায় বিক্রি করলে, তাহলে মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে কত? x টাকা। আমাদের বার করতে বলছে ক্রয় মূল্য। তাহলে আমরা উল্টো করে লিখছি, বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য হয় এত টাকা, আর বিক্রয় মূল্য x টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হয়, তাই না? তাহলে লিখছি দেখো, বিক্রয় মূল্য 100 মাইনাস y টাকা হলে ক্রয় মূল্য সমান কত? 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 100 মাইনাস y টাকা। আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান x টাকা হলে ক্রয় মূল্য কত হবে? x দ্বিগুণ। তাহলে 100x/100 মাইনাস y। তাহলে কোনটা হচ্ছে? 100x মাইনাস 100/y, এই 100 মাইনাস y। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক কি দেওয়া আছে যে কোনো পণ্য বিক্রয় করে 12.1/2% ক্ষতি হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্ষতি হচ্ছে 12.5%। যদি ক্ষতি 12.5% হয় তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 12.5, তাই না? তাহলে ধরি ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12.5, তাই না? তাহলে এটা বিয়োগগুলো ভাঙানি আগে, 2 12 দেবো 24, 25 বিয়োগগুলো কত আছে? নিচে 2, 100 2 200 মাইনাস 25, তার মানে 175/2। এটা কি? বিক্রয় মূল্য। আমাদের চেয়েছে কি যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ক্রয় মূল্য এটা আর বিক্রয় মূল্য হচ্ছে এটা। ঠিক আছে, এবার দুই দিকে আমরা 2 দিয়ে গুণ করছি, এদিকে 2 দিয়ে গুণ করলে 200, আর এদিকে 2 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, 2টা কেটে যাবে। দেখো 25 দিয়ে কাটাকাটি যাবে, 25 8 200, 25 7 175। তাহলে 8:7। বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে যে এক অসাধু ব্যবসায়ীর বাটখারার 1 কেজির ওজন 900 গ্রাম, তার লাভের হার কত? 1 কেজির ওজন 900 গ্রাম, তার মানে কি যে সে যখন বিক্রি করছে বলছে যে 1 কেজি, দিচ্ছে কত? 900 গ্রাম। তাহলে সেই 900 গ্রামে তার লাভ কতটা হচ্ছে? 900 গ্রাম দিয়ে বা 900 গ্রাম বিক্রি করে লাভ তার 100 গ্রাম হচ্ছে। 900 গ্রামে লাভ হয় 100 গ্রাম, 1 গ্রামে লাভ কতটা হয়? 100 গ্রামে কতটা লাভ হয় সেটা এবার করতে হবে। তাহলে 900 গ্রামে লাভ হচ্ছে 100 গ্রাম, 1 গ্রামে কতটা লাভ হবে? 100 ভাগ 900,
100 গ্রামে কতটা লাভ হবে? 100 দিয়ে গুণ, 100 ইন্টু 100 বাই 900, এই শূন্য কাটা 9 দিয়ে ভাগ করতে হবে 100কে। 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 × 9 10, 9 × 9 আবার 10, এই চলতে থাকবে। তাহলে 11.11, তা লাভ হচ্ছে 11.11%। পরবর্তী প্রশ্ন দেখছি আমরা যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে পরিসীমা কত? তো দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কী জানি আমরা, যে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান √2 ইন্টু বাহু। তাহলে কর্ণ কত দেওয়া আছে? 12√2, তাহলে 12√2 আর এদিকে √2 ইন্টু বাহু, তাহলে দুদিকে √2 চলে গেল, থাকবে কত? তাহলে বাহু সমান সমান হয়ে গেল 12 সেন্টিমিটার। আর পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 12, 12 4 48 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার। বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে যে 5/8 এবং 9/10 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তো মধ্য সমানুপাতি নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে? তো মধ্য সমানুপাতি আমরা যদি ধরে নিই 5/8 আর এর 9/10 এর মধ্য সমানুপাতি আমরা যদি x ধরে নিই, তাহলে আমাদের কী করতে হবে? এটা কি লেখা যায়? 5/8 = x সমান সমান x = 9/10। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো? 5/8টা উপরে ভাগ x সমান সমান x ভাগ 9/10। এবার x গুণ করছি, হয়ে গেল x², কোনাকুনি গুণ করলাম আর এটা কোনাকুনি গুণ করবো, কত হবে? 5/8 ইন্টু 9/10। তো দেখো কাটাকাটি যাবে কি না? কাটাকাটি মনে হয় যাবে না। তাহলে কত উপরে কত হচ্ছে? যাবে তো, 5 × 2 = 10, 2 উপরে 9 আর নিচে 8 × 2 = 16। তাহলে x কত হয় বলো তো? x সমান সমান √9/16, তার মানে 3/4। তাহলে মধ্য সমানুপাতি হয়ে গেছে আমাদের 3/4। ডি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক কী দেওয়া আছে যে 5% তেল নষ্ট হওয়াতে পাত্রে 5 লিটার তেল থাকে, পাত্রে কত লিটার তেল ছিল? কতটা নষ্ট হয়ে গেছে? 5%। তো 5% যদি নষ্ট হয়ে যায় তাহলে যেটা আছে সেটা কত পার্সেন্ট? 95%। 95% তেল সমান সমান 5 লিটার, তাহলে 100% তেল সমান সমান কত? তাই না? তা আমরা গোটাটাই ধরে নিচ্ছি x লিটার ছিল। কতটা ছিল? x লিটার। তাহলে x এর 95% সমান সমান কত? 5 লিটার, তাই না? তাহলে x এর 95% মানে ওটা হচ্ছে 95/100 = 5। এখান থেকে x সমান সমান কত হচ্ছে? 5, আর এটা নিচে ছিল উপরে চলে যাবে 195। 5 × 5 = 45, 5 9 45। তাহলে উপরে হচ্ছে কত? 100, নিচে 19। তাহলে 19 দিয়ে ভাগ করি, 19 দিয়ে 100কে ভাগ করছি, 20 × 5 = 100, তাহলে 19 × 5 = কত? 19 × 5 = 95, থাকছে 5, দশমে নিলাম 0, 19 × 2 = 38, তাই না? থাকছে কত? 2 1 12, 0 নামলে একটা। তাহলে 19 5 × 100 95, 19 6 কত? 9 6 54, 5, 6 1 6 7 8 9 10 11, তার মানে কত হচ্ছে? 6। 2 ঘর পর্যন্ত নিচ্ছি 5.26 লিটার, 5.26 লিটার, x সমান সমান 5.26। তাহলে এক্সটা আমরা কী ধরেছিলাম? মোট কতটা তেল আছে? তাহলে সেটা তেল আছে কত? 5.26 লিটার। পরবর্তী প্রশ্ন কী দেওয়া আছে যে এককের স্থানে 0 এরকম 2 অঙ্কের কয়টি সংখ্যা আছে? কয় অঙ্কের? 2 অঙ্কের সংখ্যা। আর এককের স্থানে কি থাকবে? 0। তাহলে দেখো এককের স্থানে 0 আছে এরকম সংখ্যা সব থেকে ছোটো হচ্ছে 10, তারপরে কত? 11 12 13 14 15 16 17 18 19, এগুলাতে এককের স্থানে 0 নেই। 20তে আছে, 20 30 40 50 60 70 80 90, তারপরে দেখো 91 92 93 94 এগুলোতে নেই, একেবারে 100তে আছে। কিন্তু 100 কি 2 অঙ্কের? এটা 3 অঙ্কের, তাহলে এটা হবে না। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7
8 9টা, কয়টা? 9টা। এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক কী দেওয়া আছে, যে একটি ব্যাগে টাকা, আধুলি ও সিকির সংখ্যার অনুপাত A:B:C, মূলধনের অনুপাত কত? তো দেখো টাকা মানে তো আমরা জানি 1 টাকা, আধুলি মানে হচ্ছে 50 পয়সা, আর সিকি মানে হচ্ছে 25 পয়সা। তাহলে 4টা 25 পয়সায় 1 টাকা, 2টা 50 পয়সায় 1 টাকা। তাহলে দেখো অনুপাত কী দেওয়া আছে, A:B:C, এটা কি? টাকা, আধুলি এবং সিকির সংখ্যার অনুপাত। এইবার দেখো A:B:C, এইবার মূলধন কি? এ সংখ্যক 1 টাকা, তার মানে এর মূলধনের অনুপাত 1, তাহলে A/1। আর বি দেখো, বি সংখ্যক কি আছে? আধুলি আছে, তাহলে 2টা আধুলি মিলে 1 টাকা, তাহলে B/2। আর সি হচ্ছে কি? সিকি, 4টি সিকিতে 1 টাকা, তাহলে C/4। এবার সবগুলোকে আমরা 4 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে? 4A:4 দিয়ে গুণ করলে 2 2 কেটে যাবে, 2B:4 দিয়ে গুণ করলে 4 কাটা গেল, C। তাহলে 4A:2B:C, 4A:2B:C, এই সি নাম্বার অপশনটা আমাদের সঠিক হবে। নেক্সট অঙ্ক কী দেওয়া আছে, যে কোনো ব্যক্তির মাস মাহিনা 5% বাড়িয়ে আবার 5% কমিয়ে দেওয়া হলো, তার মাহিনার পরিবর্তন হবে কি? কি বলছে, একটা লোকের বেতন আগে 5% বৃদ্ধি করা হলো, তারপরে এবার 5% কমিয়ে দেওয়া হলো, তাহলে তার বেতন আলটিমেটলি কত বাড়বে বা কমবে? তো দেখো এই ধরনের অঙ্ক বার করার জন্য আমাদের কী করতে হয়, 5% বেড়েছে, যখন বৃদ্ধি তখন প্লাস, আর যখন হ্রাস তখন মাইনাস। তো দেখো +5 যখন বৃদ্ধি পেয়েছে, -5 যখন হ্রাস পেয়েছে, তারপরে কি? প্লাস ইন্টু মাইনাস, প্লাস ইন্টু মাইনাসে মাইনাস হবে, 5 × 5 ভাগ 100, এই হচ্ছে এত %। যদি প্লাস হয় তাহলে বৃদ্ধি, আর মাইনাস হলে হ্রাস। তাহলে 5 আর 5 কেটে গেল, থাকছে কত? -5 × 5, আর নিচে 100, 5 দিয়ে 5 5 25 হবে। আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করছি, 5 2 10 20, 5 দিয়ে কাটা করছি, 5 4 20, তাহলে কত হচ্ছে? -1/4%। এটা উঠালে কত হবে? 0.25%। মাইনাস মানে কি? হ্রাস, তাহলে আলটিমেটলি কত হবে? 0.25% হ্রাস। ঠিক আছে, তাহলে কোনটা হচ্ছে আমাদের? ডি নাম্বার অপশনটা সঠিক হবে। পরবর্তী অঙ্ক কী দেওয়া আছে, যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। এই মনে করো মৌলিক সংখ্যা হচ্ছে 3, নিলাম মনে করো 7, 3 আর 7 এদের গসাগু হবে কত? 3 দিয়ে ভাগ করছি, 3 2 6, 1 3, 3 1 3, তাহলে 1 দিয়ে হলো 1। যে কোনো অসংখ্যা নিই, মনে করো আমরা 13 নিচ্ছি, আর নিব মনে করো 17, তাহলে 13 দিয়ে যদি 17 ভাগ করি, 13 কে 13, 4 13, 4 3 12, 1 4, গসাগু কত হচ্ছে? 1। তাহলে যে কোনো মৌলিক সংখ্যার গসাগু হবে কত? 1। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা নেক্সট অঙ্ক, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11, লাভের হার কত? তো দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত আমাদের দেওয়া আছে 10:11, তাই না? তাহলে দুই দিকে যদি আমরা 10 দিয়ে গুণ করে নিই, তাহলে কত হবে? এদিকে 10 দিয়ে গুণ করলে 100 হবে, আর এদিকে 10 দিয়ে গুণ করলে 110 হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 110 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? 10 টাকা। তাহলে এটাই হলো শতকরা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা, মানে লাভ। তাহলে লাভের হার হচ্ছে 10%। সি নাম্বারটা সঠিক উত্তর। তাহলে আজকে আমাদের 75 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।